আর একজন কি নিচে? হ্যাঁ। আপনি এবার ইন্ডিকেট করে দেখাবেন। দেখেন এই বিল্ডিং এখানে মাধ্যমে এটাকে মাদ্রাসার 1 মিনিটের মধ্যেই সব করে দেবে এখানে। আচ্ছা, তা আমাকে একটা নোটিশ ধরাই দিছে। আমার নোটিশে আমার কতটুকু জমি নিছে তার কোনো নাই, আমি ক্ষতিপূরণ কত পাবো তাও জানি না। এখানে 8 জন দোকানদার, এই 8 জন মালিক, টোটাল 8 জন মালিক, এই 8 জন মালিকের নাম আছে। আমাদের কথা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রয়োজনে আমরা জমি দিতে বাধ্য, আমরা ক্ষতিপূরণ পাবো। আমাদের ক্ষতিপূরণ নেই। আমাদের দেখেন, আমরা মনে করি প্রশাসনিক লুট হচ্ছে, কেউ টাকা পায়নি। এইভাবে আমাদের জিনিসগুলো তারা এই সড়ক জনপথের এই গাড়ি লাগিয়ে আমাদের মাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে, আমরা কেউ একটি টাকা পাইনি। দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো এই খুলনা শিববাড়ি বা ওই ময়লাপুতার চত্বরের মতো 5টা রোড এসে সম্মিলিত হয়েছে, এর জন্য এখানে একটা গোল চত্বরের প্রয়োজন, এটার কোনো প্রয়োজন নেই। একটা প্রতিষ্ঠান, একটা এই পাশে এই প্রতিষ্ঠানটা কি রাষ্ট্রীয় সম্পদ? রাষ্ট্র কি রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করেছে? এটা কি উত্তরা গণভবনের মতো এই দক্ষিণবঙ্গের রাষ্ট্রপতির কোনো ভবন, কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর ভবন? আজকে এখানে সরকার অধিগ্রহণ করলো, বিষয়টা আমরা জানতে পারলাম না। আমাদের টাকা না দিয়ে জোরপূর্বক জুলুমবাজি করে এখানে ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষের সরকার এখন বর্তমান ক্ষমতায় আছে, তাহলে কেন আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব? আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে দাবি করি যে আমরা আমাদের ক্ষতিপূরণ পাওয়ার পর সরকার এই স্থাপনা উচ্ছেদ করুক, আমাদের তাতে বাধা নেই। কিন্তু আইন অনুযায়ী আমরা যে টাকা পাবো, সরকার আইনের উপরে চলে, সেই আইন অনুযায়ী আমাদের দাবি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। প্রিভিয়াস ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে এই ধরনের এই প্রজেক্টটা করা হয়েছিল এবং তারা এখানে কোনো ইন্টেনশন ছিল যে কারণে প্রপারলি করছে না বলেই মনে করছি আমরা। কারণ দেখেন, যে ডিমোলিশন শুরু হয়েছে তার আগেই এটার কম্পেনসেশন দেওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি যাদের প্রপার্টি এখানে ভেঙে ফেলা হচ্ছে তাদেরকে কম্পেনসেশন করা হয়নি, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি দেখেন, এই যে মাদ্রাসার বিল্ডিংটাও পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে, যেটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট। তাছাড়া এটা অ্যাকোয়ার করতে গিয়ে যেটা নর্মালি যেটা খুব ইজিলি হতে পারতো, সেটা না হয়ে এটা অন্যভাবে হচ্ছে। অর্থশালী লোক তাদের সুবিধা দেওয়ার জন্যই এই কাজটা করা হচ্ছে। রাস্তা যেমনি প্রয়োজন সেমনি রাস্তা যাচ্ছে না, রাস্তা একজনের বাড়ির ভিতর দিয়েই চলে যাচ্ছে। আসলে তো তা যাবে না, যাবে তো এই সাইড দিয়ে রাস্তাটা, যেই সোজা হবে রাস্তাটা সোজা, যাতে আমরা চাই যে এলাকার মানুষ চাই রাস্তাটা সোজা হোক। সোজা নয়, রাস্তাটা যাচ্ছে ব্যাকা হয়ে, সেই মোড়ই থেকে যাচ্ছে। এখানে আমাদের আগে জানা আছে ওই সিমেন্টের ঘর পড়ে যাবে, এখন সেখান থেকে মোটেই পড়ি নাই, রাস্তা যাচ্ছে আর একদিক বেঁকি। এই কারণে আমরা চাই রাস্তাটা জাস্ট সোজা হোক, আমরা সবাই তাতেই খুশি। রাস্তার জন্য কোনো প্রভাবশালী লোকের প্রভাব পড়েছে, তাই রাস্তাটা বাঁকা হয়ে যাচ্ছে। ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।